হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছে নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। আর এটা যেহেতু সরস্বতী পুজোর ভিডিও, অনেক দেরিতে আমি পোস্ট করছি। পোস্ট করা হয়নি, তবে সরস্বতী পুজোর ভিডিওটা আমি দুদিন ধরে দেব, কারণ ভিডিওগুলো অনেকটাই বড় হয়েছে। মানে একসঙ্গে তো ছাড়া পসিবল হবে না, তাই চেষ্টা করব দুটো পার্টে দেওয়ার। তো প্রথম পার্টের দিকে এটাই আমি আজকে যতটুকু পারবো শেয়ার করব, বাকিটা পরে ব্লগে আবার দেবো। তো যাই হোক, এটা দেখো একদম বাড়ির থেকে আমি হাঁটতে হাঁটতে বেরোলাম। এটা আমাদের বাড়ির কাছে, একদম বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে। এখানে কালী পুজো হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। মা হঠাৎ কালী যে কালী পুজো প্যান্ডেলটা। তো যাই হোক, তো চলো আস্তে আস্তে সবটুকু যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো সরস্বতী পুজো প্যান্ডেল। তো দেখো এখান থেকে আর একটা প্যান্ডেলে চলে এলাম। তো আমি পরে ভেবেছিলাম এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব, কিন্তু আমার হয়ে ওঠেনি। কারণ কি বলো তো, সরস্বতী পুজো তো দুদিন ধরে পড়েছিল। তো এই দিন আমি নর্মালি ঠাকুর দেখতে বেরোইনি, আমি এমনি বেরিয়েছিলাম আমার একটু কাজে। তো সেই সূত্রে ভিডিওগুলো করে নিয়েছিলাম আর কি। আর প্রত্যেক বছর সরস্বতী পুজো একদিনেই হয়, তো এবছর দুদিন ধরে পড়েছিল। তো স্বাভাবিক কারণে কিছু প্যান্ডেল ওই দিন উদ্বোধন হয়ে গেছিলো। তো ভাবলাম বাইরে যখন বেরিয়েছি, চলো তোমাদের সঙ্গে ভিডিওগুলো করা হয়, শেয়ার হবে। তো সেই ভেবে ভিডিওগুলো করেছিলাম। তো আমি কিছু কিছু ভিডিও নিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে প্যান্ডেলের ভিডিওগুলো বিশেষ করে এই প্যান্ডেলটা করতে পারিনি। তো আমি বাড়ির কাছে যেহেতু পরে ভেবেছিলাম করব। আর দেখো কি অদ্ভুত ব্যাপার, ওই প্রথম দিন যতটুকু ভিডিও করেছিলাম, আর আমার পরে ভিডিও করা হয়নি। বাড়ির কাছে প্যান্ডেলটা হয়েও তবুও আমার এই প্যান্ডেলটা দেখানো হয়নি তোমাদেরকে ভালো করে। যাই হোক, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। মানে যতটুকু ঝলক দেখাতে পারলাম, এটা আমার বাড়ির কাছের একটা প্যান্ডেল। তো যাই হোক, এখানটায় আমি ভিডিও করছিলাম, কোনোভাবে আমার মুখটা ঘুরে গিয়েছিলো আর কি। তো চলো বাকি প্যান্ডেলগুলো দেখাই। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে তোমাদেরকে তো আমি বললামই, প্রথম দিন দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছিল। তো প্রথম দিন অনেক প্যান্ডেলই উদ্বোধন হয়ে গেছিলো। আমি যেহেতু কাজেই বেরিয়েছিলাম, তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানটায় দেখো, এখানটায় পাশাপাশি দুটো প্যান্ডেল হয়। তো আজকে তো এলাম, পরের ব্লগে আমি তোমাদেরকে আবার দেখাবো, তুলে ধরবো। তো দেখো এখানে উদ্বোধন হয়ে গেছিলো। আর পুজো তো জানো, পুজো আগের দিন থেকে পড়ে গেছিলো, পুজোও অনেক জায়গায় হয়ে গেছিলো। আর এখানে একটু প্রোগ্রাম হবে বলে স্টেজ সামনেটা দেখতে পেলে। আর এখানে মানে কিছু জায়গায় খুব ছোট ছোট প্যান্ডেল হয়েছে। মাকে তো সব জায়গায় সুন্দর, সেটা তো খারাপ বলা যাবে না, কারণ মা সবসময়ই সুন্দর। আর কিছু জায়গায় প্যান্ডেল খুব বড় করেছে। আর এখানটায় দেখো, তারপর ওখান থেকে চলে এলাম, মানে ওই যতটুকু পেরেছি ঝলক তোমাদের সঙ্গে প্রথম দিনটা শেয়ার করছি। তবে সেকেন্ড ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, দেখো এখানটা দেখো, তোমরা ক্যামেরায় কতটা ধরা পড়েছে জানি না, পুরো গাঁদা ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা করা। আর প্রতিমাটাও এত সুন্দর, কি অপূর্ব লাগছিল। তো ক্যামেরাটা ততটা আমি ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। এখানটা যে কি সুন্দর লাগছিল, ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো পুরোটা গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা, আর প্রতিমাটা এত সুন্দর করেছিল। এখানে পুজো হয়নি, তো এখানে পরের দিন পুজো হয়েছে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে আমি এটাও শেয়ার করে দিলাম তোমাদের। তো চলো এবার যাওয়া যাক অন্য গন্তব্যস্থলে। তো রাস্তায় যেতে যেতে যতটুকু পেরেছি ভিডিও করেছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে কলেজ আছে, কাঁথি কলেজ, প্রভাত কুমার কলেজ, এখানে কলেজ ক্যাম্পাসের ওখানটা। আর এখানে কলেজের এখানটায় তোমরা আমার তো কালী পুজো, দুর্গা পুজোর সব ভিডিওতে এই জায়গাটা আমার ভিডিও করা। এখানে দুর্গা পুজো হয় নান্দনিক। তো যাই হোক, ভাবলাম এলাম যখন কলেজের ওখানটা, ভেতরটা ঢুকে দেখো উপরটায় কী সুন্দর লাইটিং করেছে। তো পরের দিনে আমি কলেজের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কলেজে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম যে কলেজে কিছু হয়নি, লাইটিং হচ্ছে, ওখানে পুজো বাকি আছে। কলেজ স্কুলগুলোতে পরের দিনই হয়েছিল। তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো। এটা তো যেহেতু আগের দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে রবিবার। আর রবিবার সোমবার দুদিন মিলে পড়েছিল, তো তাই কলেজটা ফাঁকা ছিল, দেখো একটু তাও ক্যাপচার করে। আর কলেজটায় যখন ঢুকেই পড়েছিলাম, এত সুন্দর আলপনা দেওয়া ছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলপনার ভিডিওটা করছিলাম। আর দেখো চারিদিকটা ফাঁকা, লাইটিং দেওয়া আছে। আর প্রতিমাও বসেছিল, কিন্তু ওদের এখনও লাইটের কাজ কমপ্লিট হচ্ছিল না, তাই ভেতরে যাইনি। এই সামনাটা থেকে এত সুন্দর আলপনাগুলো দেখে দাঁড়িয়ে গেছিলাম আর কি। আর তাই আলপনাগুলোই একটু ভিডিও করে নিলাম আর কি। তো চলো এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। কলেজের অপোজিটে একটা ঠাকুর হয়েছে।
এলো? এখন অন্ধকার অন্ধকার। হ্যাঁ, দিনের বেলা কত সুন্দর লাগছিল না? ওদিকে মেলা, ওদিকে তুমি নিয়ে নাও একটা। সুরে সুরে বাঁধা আজ মার সাথে দাঁড়া, দিদির সাথে দাঁড়া। তো দেখো, মাঝখানে আমি ভয়েস দিইনি, কলেজ থেকে বেরিয়ে সামনে একটা নান্দনিকের ওখানে আমাদের আরেকটা ক্লাবে পুজো হয়েছে। ক্লাবটার নাম ক্লাব আন্তরিক। আর এখানে প্রতিমাটাও খুব বড় করেছিল। আর তার আগে দেখতেই পেলে খিচুড়ি দিচ্ছিল, ওখানে মায়ের প্রসাদ একটু খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। খেয়ে তারপর উপরে এলাম। এখানে যতটা সামনে থেকে আমি ক্যাপচার করতে পারিনি, তার থেকেও মানে কি বলবো, মুখে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর প্রতিমাটা করেছিল। আর ততটাই বড়, আমি ফোনে অতটা ভিডিওতে হয়তো ক্যাপচার করতে পারিনি, তোমরা হয়তো ঠিক করে বুঝতে পারছো না। কিন্তু এখানে দারুণ দারুণ করেছিল, মানে কি অপূর্ব লাগছিল, মানে তাকিয়েই ছিলাম মায়ের দিকে, এত সুন্দর বানিয়েছিল মায়ের মূর্তিটা। আর সামনে অনুষ্ঠান হচ্ছিল। আর সব থেকে বড় সমস্যা কী বলো তো, ওখানটায় দাঁড়িয়ে ঠিকমতো যে একটা ভিডিও করবো বা দাঁড়াবো বা ছবি তুলবো, মানে ওখানটায় অ্যাকচুয়ালি এত বেশি ভিড় হয়েছিল, যেটা তোমরা সামনে থেকে বুঝতে পারোনি, মানে ছবি তোলার জন্য স্পেশালি ভেতরটা বেশি ভিড় হয়েছিল। তো যাই হোক, সে কথা বলে লাভ নেই, সব জায়গায় সব মানুষ সবাই ছবি তুলতে পছন্দ করে, ভিডিও করতে পছন্দ করে। আমি যেমন ভিডিও করছি বা ছবি তুলছি, সবারই সেরকম একটা ছবি তোলা বা ভিডিও করার নেশা আছে। তো যাই হোক, ওখান থেকে সাইডটাই চলে এলাম। এখানে দেখো বড় স্টেজ হয়েছে, এখানটাতে অনুষ্ঠান হচ্ছিল। মানে অনুষ্ঠান মানে ব্যান্ড আসছিল, তারপরে অনেকে গান গাইতে, অনুষ্ঠান হয় মানে 2-3 দিন ধরে চলে এটা। প্লাস আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অনুষ্ঠান হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটায় তো যাবো, এলাম যখন পুরোটাই একটু করে ঘুরে নিয়েছিলাম আর কি। তো ওই দিকেই ভাবলাম যে এখানটায় এলাম যখন, এখানে সামনে একটা সবথেকে বড় কথা, সামনে আরেকটা মেলাও হচ্ছে, মানে এখানে নান্দনিকেই। আর এই যে ক্লাবটার নাম বললাম তোমাদের, ক্লাব আন্তরিক। তো এখানে যে গান গাইছিল তার নামটা কি যেন, জুমুট নাকি জুমুট, হ্যাঁ। তো যাই হোক, আমি শুনি যে গানটি গাইলাম সেটা অনির্বাণ হচ্ছে সুর কম্পোজিশন। এবারে যে কম্পোজিশনটা গাইলাম, এটি আরেকজন পুরনো মানুষ, আপনারা সবাই চেনেন রাহুল দেব বর্মন, আরডি বর্মন, তার বাবা এস ডি বর্মন। এস ডি বর্মনের সুর আর একটি অত্যন্ত জনপ্রিয় হিন্দি গান বাংলাদেশ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখতে পেলে আমি মাঝখানে একটু ভয়েস দিচ্ছিলাম না, কারণ ওখানে গান হচ্ছিল না, তাই জন্য। তো স্টেজটাও কতটা বড়, আর তো দেখালাম ওই আই লাভ আন্তরিক লেখা আছে। আর এখানটায় প্রাইজ যে ওরা পায়, এই ক্লাবটার প্রাইজগুলো। তো এখান থেকে বেরিয়ে দেখো, এই মেলা হচ্ছে বললাম, মেলার ভেতরটা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরোলাম। আর বেরিয়ে আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওই দিকটায় যাবো সব। তবে হ্যাঁ, কাঁথিতে প্রচুর ঠাকুর হয়েছে, অনেক মানে অনেক ঠাকুর হয়েছিল, কিন্তু আমি সবগুলো প্রথম দিন দ্বিতীয় দিন মিলেও দেখে শেষ করতে পারিনি। তো যতটুকু দেখেছি আমি ফার্স্ট ব্লগ সেকেন্ড ব্লগ হিসেবে করে দেবো। তোমরা দেখো অবশ্যই, তোমাদের কাছে এটুকু অনুরোধ রইল, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো। তো দেখো, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আস্তে আস্তে আরও একটা দুটো ঠাকুর ছিল, স্কুল ছিল। তো যাই হোক, সেইগুলো আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমি গাড়িতে আসছিলাম। আর এটা দেখো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা। আর সেই দিন আমি যেদিন গেলাম,
সেদিন মানে কী বার ছিল, রবিবার। তো এটা রবিবারের ব্লগ। সেদিন দুর্নিবার গান গাইছিল, তোমরা কম বেশি অনেকেই চেনো, সারেগামা, জি বাংলা সারেগামা। তো যাই হোক, গান গাইছিল স্টেজে। তো আমি গানটা দেবো না, তো জানি না কোনটাতে কী কপিরাইট আসে, আমি এখনও পর্যন্ত জানি না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি গানগুলো এড়িয়ে দেওয়ার, মানে স্কিপ করে দেওয়ার। তো দেখো এখানে দুর্নিবার গান গাইছিল। আর এরপর আমি প্যান্ডেলটাও তোমাদেরকে আস্তে আস্তে প্যান্ডেলটুকু যতটুকু পারবো দেখাচ্ছি। আর হ্যাঁ, প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে অবশ্যই হ্যাঁ, তার আগে একটা কথা বলতে ভুলে যাচ্ছি যে এখানে দেখো সেই শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন জীবনানন্দ দাশ, মানে তারা যে বই লিখেছিলেন সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, সবটাই দেখতে পাবে, তোমরা দেখাচ্ছি। এটা না মেন রাস্তার ধারে, তো তাই জন্য রাস্তা থেকে যে প্যান্ডেলটা ভিডিও করব তার উপায় ছিল না। মানে একদম প্যান্ডেল হয়, প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হবে, নয়তো বা রাস্তার অপোজিট থেকে ভিডিও করতে হবে। দেখতে পাচ্ছ মেন রাস্তার ধারে। তো তার আগে বলে নিই যে তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করে দিও। ইউটিউব চ্যানেলে যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলে যদি আমার নতুন কেউ হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো যাতে করে আমি নতুন ভিডিও বানাই। আর এখানেও দেখো প্যান্ডেলটাও, মানে প্যান্ডেলটার থিমটা যতটাই সুন্দর, প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। আর এখানে দেখো কিশলয় লেখা আছে ওপরটাতে, মানে ভীষণই সুন্দর। মানে ঠিক দেখো তোমরা প্যান্ডেলটা দেখলে বুঝতে পারবে যে ব্যাখ্যা করা যায় না। তো আমরা এখানে, আমি যতটা পেরেছি এখানটায় ভিডিও করে নিয়েছিলাম, আর পরের দিন আসবো না বলে, কারণ সেন্ট্রালটা একটু দূর আর কি, তাই জন্য আর এখানটায় আসবো না। তো বাকি সরি, তো বাকি রইলো কলেজের ভিডিও, তো করতে পারিনি, স্কুলগুলো বাকি রয়ে গেছে, তো সেইগুলো অবশ্যই তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই দেখাবো। আর আমি মনে হয় একটু একটু বেশি এক নাগাড়ে কথা বলে ফেলছি, তাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। যাই হোক, তো চলো এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমার বাড়ির সামনে থেকে যে শুরু করেছিলাম একদম ক্লাব বিশ্বায়ন, সেখানে তোমাদেরকে দেখালাম প্রথম যে স্টার্টিং, সেই ক্লাবটায় গিয়ে একদম বাড়ির কাছে, যেহেতু বুঝতেই পারছো, গিয়ে করে আর ভিডিওটা শেষ করব। আর এখান থেকে চলো, এখান থেকে আর বেশিক্ষণ থাকবো না। ও এখানে দেবো ক্লাবের তরফ থেকে আমাদের বেস গিটারে আছে সোমলতা আচার্য চৌধুরী, সুরজিৎ বন্ধুরা, এগুলো কালকে। আমাদের ক্লাব সদস্য আর এই যে দেখো ওইখান থেকে তো চলে এলাম, আস্তে আস্তে চলে এলাম, মানে ভিডিওতে তার আশাটা দেখায়নি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে একটুখানি গান শুনেছিলাম দুর্নিবারে। তারপরে পরে আরও 2-3 দিন ধরে ফাংশন চলছিল, সোমলতা আসবে সব লিস্ট দেওয়া ছিল। তো আমরা আর যাইনি। আর এখানটায় দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে ক্লাব বিশ্বায়নে যে ঠাকুর, মানে মা প্রতিমা দর্শনটা তোমাদেরকে করিয়ে নিই। আর এখানেও কালী পুজো হয়েছিল, তোমাদের অনেকের মনে থাকবে, মা হঠাৎ কালী সিনেমা হলের এতে বানানো হয়েছিল।